পৃথিবীতে আমার আর কোনো দরকার নেই, তাই আমি ইলন মাস্ক মামার সাথে কথা বলে ডাইরেক্ট চাঁদে জায়গা কিনতে যাচ্ছি। আই এম ফাকিং বড়লোক। যাত্রা শুরু হলো গভীর সুড়ঙ্গ দিয়ে। গুগল ম্যাপে দেখাচ্ছে এটাই চাঁদে আবার সব থেকে ফাস্টেস্ট ওয়ে। যাত্রা শুরুতেই এটা বুঝতে পারি আমি একা চাঁদে যাচ্ছি না, আমার মতন অনেক পাগল ছাগল লোক আমার সাথে চাঁদে যাচ্ছে। চাঁদে আবার একটাই সত্য, একটা কিউআর কোড কিনতেই হবে। সবুজ পদচিহ্ন সাধারণ মানুষের জন্য আর ব্লুটা এলিয়েনদের জন্য। এলিয়ে যাওয়ার পথে আমি দেখতে পেলাম এক অদ্ভুত চলমান সিঁড়ি, যেটা হয়তো আমাদের পৃথিবীতে এসকেলেটর বলা হয়। মিশন মঙ্গল ফ্লপ হওয়ার পরে অক্ষয় কুমার মুখ না দেখাতে পারে অক্ষয় কুমারের নিউ মুভি মিশন চাঁদের জন্য রওনা দেয় এই যাত্রা আমাদের পাইলট হিসাবে। অজান্তে রকেটে মিরর সেলফি নেওয়ার ফলে আমার কো প্যাসেঞ্জাররা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় রকেট থেকে মঙ্গল গ্রহের মধ্যখানে। আমি রাস্তা হারিয়ে গিয়ে আবার সেই চলমান সিঁড়ি দেখতে পাই, কিন্তু এখানে সিঁড়িটা যেন চলছিল না। করে মনে পড়ে আমি তো চাঁদে জায়গা কেনার জন্য পয়সার ব্যাগ আনতেই ভুলে গেছি। পৃথিবীতে পার্স আনতে গিয়ে পৃথিবীর রাস্তায় এই মহান সিঁড়ি দেখতে পাই। এই সিঁড়ি পার করতে পারলে আমি পৃথিবীতে প্রবেশ করতে পারবো। 100,20,045 কিমি এই বিশাল মহান সিঁড়িটা পার করা যে কোনো মানুষের সাধ্যের কাজ নয়। সাধারণ মানুষের এই সিঁড়ি পার করতে সময় লাগে 100 কোটি বছর। আর এই সিঁড়ি আদেও আমি উদ্ধার করতে পারবো কিনা সেটা তোমরা কমেন্টে জানাও।